হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও ফিরে আসলাম একটা ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আজকে শিবরাত্রি, তাই আমরা পূজা দিতে এসেছি বুড়া শিবের মন্দিরে। দেখতেই পাচ্ছেন যে মন্দিরের বাউন্ডারিটা কত বড়। আজকে আমি সারা রাত থাকবো এখানে, আমার সাথে আমার মাও থাকবে এখানে। এখন জল ঢালছে সবাই শিবের মূর্তি। আমরা ভেতরটা দেখাতে পাচ্ছি না, তবু একটু দেখানোর চেষ্টা করব। অনেক লোক আছে ভেতরে, দেখতে পাচ্ছেন আমাদের মন্দিরটা। আমাদের মন্দিরের গেটে দেখতে পাচ্ছেন কত লোকের ভিড়। দেখুন সবাই জল ঢালছে, কি সুন্দর লাগছে। আজকে আনন্দের দিন আমার এখানে। আমি আজকে প্রথমবার মন্দিরে আমি রাত কাটাবো। এখানে ঢাক টাক সব এসছে, কিছুক্ষণ পর বাজবে। শেষে তোমাদেরকে দেখাতে চলেছি। একটু মন্দিরের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি। মন্দিরের ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওতে একটু ভিডিও না করলে মারা যায়, আর আসবে না তো না। এখানে দেখতেই পাচ্ছেন কত লোক, বাবা দেখানোর চেষ্টা করছি একটু। এত ভিড় যে আমি ঠিলাঠিলি করে ভিতরে ঢুকতে পারলাম না, তবুও কিছু করার নেই, তোমাদেরকে দেখাতে পারলাম না, তবুই একটু দেখালাম। এখানে দেখুন, এখানে শিবের মূর্তি রাখা আছে। আমার পায়ে একটু কাঁটা ফুটে গেছে, তাতেও আমি তো ফাইনালি এখন আমি বাড়ি চলে আসলাম। এবং আমরা বাড়িতে এসে প্রসাদ খেলাম এবং মা লুচি এবং তরকারি করতে গেছে। তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর একটি ব্লগ দেওয়া যাক। আমার মা লুচির সাথে কি তরকারি বানাচ্ছে তা তোমাদেরকে দেখাতে চলেছি। ফাইনালি এখন আমার মায়ের ফুলকপির তরকারি রান্না হয়ে গেছে এবং আমার মা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, মিষ্টি হয়েছে। এবং আমি তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুলকপি আলুর তরকারি। তোমরা কে কে এরকম নিরামিষ খাবার খেতে চাও কমেন্ট করে জানাও। আমার মা আমার জন্য বাড়তে ফুলকপি আলুর তরকারি দিয়ে দিয়েছে। এখন দুটো রসগোল্লা, দুটো পান্তুয়া আছে, যেটা আমি এখন খাবো। মা এগুলো বানিয়েছে কারণ মা শিবরাত্রি করেছিল এবং বাবার মাথায় জল ঢেলেছে। রাত হয়ে গেছে জল ঢেলে আসতে, তার জন্য মা এইটা বানিয়েছে। ফাইনালি আমি এখন খেতে চলেছি। এখন এরপরে আমি খাওয়া দাওয়ার পর ফিরে আসছি।